তো ফার্স্টে হচ্ছে আমরা ঘর্ষণ বল, এবং তার আগে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে লব্ধি বল আসলে কি। সো ফার্স্ট আমাদেরকে জানতে হবে লব্ধি বল। লব্ধি বল, লব্ধি বল, এবং এটাকে আমরা কার্যকর বল বলতে পারি, কার্যকর বল। লব্ধি বল বা কার্যকর বল কখন ক্রিয়েট হয় সেটাকে বুঝতে হবে। সিম্পল কথা, কোনো বস্তুর উপর যখন একই সময় একাধিক বল কাজ করবে তখন ওই নতুন একটা বল সৃষ্টি হয়, সেই বলটাকে আমরা বলি হচ্ছে কি লব্ধি বল বা কার্যকর বল। ফর এক্সাম্পল, ধরো এইটা একটা বস্তু, এই বস্তুটাকে এদিক থেকে কেউ টানতেছে 10 নিউটন বলে, ওকে, আর এদিক থেকে কেউ টানতেছে 5 নিউটন বলে। সেম আরেকটা সিনারিও চিন্তা করো, এদিক থেকে কেউ টানতেছে 10 নিউটন বলে, সেম আবার একই দিকে কেউ টানতেছে 5 নিউটন বলে। তাহলে দুই ক্ষেত্রেই বস্তুর উপর কিন্তু একাধিক ফোর্স অ্যাক্টিভ আছে, এখানে দুইটা, এখানেও কয়টা, দুইটা। বাট তাহলে এখন এখানে অবশ্যই কি আসবে, লব্ধি বল আসবে বা কার্যকর বল আসবে, ঠিক আছে। সেম এখানেও কি আসবে, লব্ধি বল আসবে বা কার্যকর বল আসবে। তাহলে এক্ষেত্রে লব্ধি বল বা কার্যকর বলটা আমরা হিসাব করবো হচ্ছে লব্ধি বল ইকুয়াল টু, এক্ষেত্রে দেখো দুইটা কিন্তু বিপরীত দিকে, দুইটা কিন্তু বিপরীত দিকে, এটা যেই দিকে এটা তার উল্টা দিকে। যদি বিপরীত হয় সেক্ষেত্রে আমরা কি করব, দুটো বিয়োগ করে দিব ভেক্টরের নিয়ম অনুযায়ী। তাহলে লব্ধি বল হবে কি, যদি বিপরীত দিকে থাকে আমরা জাস্ট কি করব, দুটাকে বিয়োগ করে দেবো। আমি একটু এখানে লিখে দিচ্ছি যে দিক যদি বিপরীত হয়, দিক যদি বিপরীত হয় সেক্ষেত্রে আমরা করব যোগ, এবং বিয়োগ, আর দিক যদি একই হয় সেক্ষেত্রে আমরা করব হচ্ছে যোগ। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, আর কোনো কিছু জানার দরকার নেই। তাহলে এক্ষেত্রে দেখো দিক যেহেতু বিপরীত, এটা আর এটা তার উল্টা দিকে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে এই বলটাকে আমরা বলি, ধরো এটা হচ্ছে 10 নিউটন মাইনাস এই বলটা কত হবে 5 নিউটন, 5 নিউটন। তাহলে কত এখানে হচ্ছে 5 নিউটন হচ্ছে আমার লব্ধি বল, এবং এই 5 নিউটন বল নিয়ে সে হচ্ছে এই দিকে গতিশীল হবে, ঠিক আছে। আচ্ছা, বস্তু সবসময় ত্বরণ কাজ করবে কোন দিকে, লব্ধি বলের দিকে, এটা মাথায় রাখবা, ত্বরণ কাজ করবে কোন দিকে, লব্ধি বলের দিকে। এরপরে এখানে যদি আমরা একটু দেখি, এখানে এই 10 নিউটন যেদিকে কাজ করতেছে, 5 নিউটন কিন্তু সেম একই ডিরেকশনে কাজ করতেছে। তার মানে এই ক্ষেত্রে লব্ধি বলটা হবে, এই ক্ষেত্রে লব্ধি বলটা হবে হচ্ছে, জাস্ট দুটা যোগ করে দাও, যেহেতু একই ডিরেকশনে কাজ করতেছে, 15 নিউটন, ঠিক আছে। তো আশা করি লব্ধি বল বা কার্যকর বল কিভাবে বের করতে হয় এটা তোমরা বুঝে গেছো। আচ্ছা, সো এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে লব্ধি বল অথবা কার্যকর বল ইকুয়াল টু অলওয়েজ এম এ। লব্ধি বল বা কার্যকর বল ইজ ইকুয়াল টু অলওয়েজ কি, এম এ, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, অলওয়েজ এম এ। আচ্ছা, তো আমরা আস্তে 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 মেইন কনসেপ্টে চলে যাচ্ছি, অর্থাৎ ঘর্ষণ বলে চলে যাচ্ছি। তো আমরা এখন মেইন কনসেপ্ট অর্থাৎ ঘর্ষণ বলের আলোচনায় চলে যাচ্ছি। তো দেখো, ধরো এটা একটা বস্তু, এম ভরের বস্তু, এইটা হচ্ছে এই তলের উপর রাখা আছে, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে এই তলের এবং এই বস্তু এবং এই তলের মধ্যকার যে ঘর্ষণ বল, আমরা আপাতত ঘর্ষণ বলকে এফ এস দিয়ে প্রকাশ করি। আমরা বিস্তারিত দেখব যে এফ এস কি, এফ কে কি, ঘর্ষণ বলের সূত্রগুলো কিভাবে আসে সেটা আমরা দেখব, বাট আপাতত এটা জানো। আচ্ছা, তাহলে এই বস্তুটাকে সাপোজ ধরো কেউ একজন এদিকে টানতেছে এফ নিউটন বলে, ঠিক আছে। তাহলে যেই বলে একটা বস্তুকে টানবো বা ধাক্কা দিব সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রযুক্ত বল, সেটাকে আমরা বলবো কি প্রযুক্ত বল। খুব ভালো মতো বুঝছো। আচ্ছা, এখানে একটা কথা একটু জেনে রাখো যে ঘর্ষণ বল আসলে কোন দিকে কাজ করে। ঘর্ষণ বল কাজ করে হচ্ছে মেইনলি গতির বিপরীতে। কোন দিকে কাজ করবে, গতির বিপরীতে কাজ করবে, কারণ সে গতিটাকে হ্রাস করায় ফেলে, ঠিক আছে, মন্দন সৃষ্টি করে ঘর্ষণ বল। তাহলে এই তলে যে ঘর্ষণ বল, এটা কিন্তু প্রযুক্ত বলের উল্টা দিকে কাজ করবে, কারণ প্রযুক্ত বলকে সে বাধা দিতে চাইবে। তাহলে ঘর্ষণ বলটা এখানে কাজ করবে কোন দিকে, এই দিকে, উল্টা দিকে, এফএসটা এই দিকে কাজ করবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে, ডান। এখন আরেকটা সিনারি একটু মনে রাখো, সেটা হলো কি নিউটনের থার্ড ল অনুসারে আমরা কি জানি, নিউটনের থার্ড ল অনুসারে জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে এম এর কারণে গ্র্যাভিটি তলের উপর কাজ করবে না, অর্থাৎ নিচের দিকে কাজ করবে হচ্ছে এম জি। এটা কার উপর কাজ করতেছে, তলের উপর। তাহলে তলও কি সমপরিমাণ বল দিয়ে বস্তুটাকে উপরের দিকে ধাক্কা দিবে না থার্ড ল অনুসারে। তাহলে সেই ক্ষেত্রে ওই ফোর্সটার নাম দিলাম আমরা হচ্ছে আর।
এবং থার্ড ল আমাদেরকে যেটা বলতেছে যে আর ইকুয়াল টু কি হবে, অলওয়েজ mg হবে। আর ইকুয়াল টু অলওয়েজ কি হবে, mg হবে। এখানে আর মানে হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, এখন আমরা একটা জিনিস দেখি। তো আমাদের এটা নিয়ে আসলে কথা নাই, এটা বাদ, যেহেতু এটা সমান এবং বিপরীত, এটা নিয়ে কথা নেই। এখন এই বস্তুর উপর কয়টা ফোর্স আছে, অ্যাক্টিভ আছে বলো? একটা হচ্ছে প্রযুক্ত বল আর একটা হচ্ছে এফএস, দুইটা। তাহলে অবশ্যই এখানে কি আসবে, লব্ধি বল আসবে। তাহলে এখান থেকে লব্ধি বলটা যদি আমরা ক্যালকুলেট করি, লব্ধি বল, তাহলে লব্ধি কার্যকর বল বলি এটাকে, লব্ধি কার্যকর বল ইকুয়াল টু, সো বলো কি হবে, দুটা যদি বিপরীত দিকে আসে, বিপরীত দিকে থাকলে কি করব, মাইনাস করে দিব। তার মানে আমরা এখান থেকে মাইনাস করতে পারি যে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এইটাই হচ্ছে মূলত ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক আছে সবগুলোর জন্য এই একটাই সূত্র। ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক আছে সবগুলোর জন্য এই একটাই সূত্র। ওকে, আচ্ছা এখন আসি আমরা যে বললাম যে এফ এস আর একটা হচ্ছে কি এফ কে, দুইটাই কিন্তু ঘর্ষণ বল। এটা হচ্ছে ফ্রিকশন, সরি স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। মানে একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তো মেইনলি তোমাদের সিলেবাসে আসলে অত ডিটেলস এটা আলোচনাই নেই। তার মানে আমরা জাস্ট এখানে ঘর্ষণ বল বলতে এফ এস কেই বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এখন এফ এস এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে মিউ আর, ঠিক আছে? তো এইখানে এই নিউটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, নিউটা কি ঘর্ষণ গুণাঙ্ক, নিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আর আর মানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম আর ইকুয়াল টু কি হবে, mg হবে। তাহলে এই সূত্রটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এই পুরো টপিকটাতে জাস্ট দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তুমি যদি জাস্ট এই দুইটা সূত্র জানো, তোমার এই টপিকের যত ম্যাথ আছে তুমি সবগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবা। সলভ করতে পারি আমরা, এগুলোই দেখবো এখন একের পর এক। ঘর্ষণ বলের যে উদ্দীপকগুলো থাকবে, এই উদ্দীপকগুলোকে চিত্রে কীভাবে উপস্থাপন করব, কারণ চিত্র যদি তুমি ঠিকঠাক মতো আঁকতে না পারো তাহলে ম্যাথ কিন্তু করতে গিয়ে তোমার হিমশিম খাইতে হবে। তো চিত্রটা আমি একটু বুঝাই দিচ্ছি, খুবই শর্ট টাইমে আমি বুঝাই দিব। সাপোজ ধরো তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছ, ধাক্কা দিচ্ছ। তাহলে বস্তুটাকে ধাক্কা দিলাম এবং একটা সময় পরে তুমি ধাক্কাটা অপসারণ করছো, তাহলে ওই বস্তুটা কি সাথে সাথে থেমে যাবে? কখনোই থামবে না। নিউটনের ফার্স্ট ল, মানে এই অধ্যায়ের প্রথম সূত্র থেকে তোমরা এটা জানো যে জড়তা নামক একটা ধর্ম আছে, যে ধর্মের কারণে বস্তু, মানে তুমি ধাক্কা দেওয়ার পরে ওটা ধাক্কা স্টপ করার পরে ওর সাথে সাথে থামবে না, একটু দূরে গিয়ে থামবে জড়তার কারণে, ঠিক না? যেমনটা আমরা কি দেখি, দৌড় প্রতিযোগিতা যখন হয়, দৌড়বিদ যখন দৌড়ায় চলে যায়, ফিনিশিং লাইনে গিয়ে টাচ করার পরে ও কি সাথে সাথে থামতে পারে? পারে না। তো ও জড়তার কারণে আমার সামনে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো তো বিস্তারিত আলোচনা আমাদের মানে থিওরি ক্লাসে আছে, সো আমরা তো ওইখানে যাচ্ছি না, আমরা হচ্ছে ম্যাথ কীভাবে করতে হবে সেটা দেখব। আচ্ছা, তো চিত্রে উপস্থাপন মেইনলি হচ্ছে এই ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক আছে মেইনলি এটাকে দুইটা পার্ট থাকে এই অঙ্কের মধ্যে, দুইটা পার্ট, একটা হচ্ছে সমতরণ আর একটা হচ্ছে কি সমমন্দন। তোমাকে এখানে আমি একটা কথা লিখে দিই যে বল থাকবে যতক্ষণ, বল থাকবে যতক্ষণ, বল থাকবে যতক্ষণ, ত্বরণ থাকবে ততক্ষণ, ত্বরণ থাকবে ততক্ষণ। এই কথাটা একটু মাথায় রাখো, এই কথাটা একটু মাথায় রেখো, এই কথাটা আমাদের অনেক কাজে লাগবে আজকের অঙ্ক করতে গিয়ে, ঠিক আছে? তাহলে আমরা ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোতে ম্যাক্সিমাম যেটা করা হয়, প্রথম কিছু সময় বল প্রয়োগ করা হয়। তার মানে যতক্ষণ বল প্রয়োগ করব ততক্ষণ তার বেগ বাড়বে, সমত্বরণে চলবে। এরপরে যখন আমি বল প্রয়োগ করে স্টপ করে দিব তখন সে একটু দূরে গিয়ে থেমে যাবে, মানে মন্দন হবে আর কি, ঘর্ষণ বলের কারণে একটু দূরে গিয়ে থেমে যাবে। তার মানে আমরা দেখলাম প্রথম যে অংশ সেখানে কিন্তু সমত্বরণ হবে, দ্বিতীয় অংশে কিন্তু কি হবে, সমমন্দন হবে। তাহলে ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক আছে সবগুলোতে দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। কি কি বললাম? একটা হচ্ছে সমত্বরণ, প্রথমটা হচ্ছে কি সমত্বরণ, এরপরে দ্বিতীয় অংশটা কি মন্দন হবে, দ্বিতীয় অংশটা কি হবে, মন্দন হবে। সো আমি একটা রিয়েল এক্সাম্পল নিচ্ছি, নিয়ে তোমাদেরকে বুঝাই, আশা করি আরো ক্লিয়ার হবে তোমাদের জিনিসটা, ঠিক আছে?